নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে রয়েছে রাজ্যের সমস্ত কৃষকদের জন্য বিরাট বড় সুখবর। আপনি যদি একজন কৃষক হয়ে থাকেন এবং পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পের নাম নথিভুক্ত করে রাখেন, তাহলে এই মুহূর্তে রয়েছে আপনার জন্য দুর্দান্ত সুসংবাদ। এই 2025 সালে কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মরশুম টাকা কবে থেকে দেওয়া শুরু হবে সেই বিষয়ে কিন্তু আজকে অর্থাৎ 10ই জুলাই 2025 বৃহস্পতিবার উঠে এলো বিরাট বড় আপডেট। এছাড়াও কৃষক বন্ধু প্রকল্পে টাকা দেওয়ার পাশাপাশি রয়েছে আরও বেশ কয়েকটি নতুন আপডেট। তো বন্ধুরা, সমস্ত আপডেট জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে। ভিডিওটি সম্পূর্ণ দেখলে জানতে পারবেন আপনি অনেক কিছু আপডেট। তাই বন্ধুরা, ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল। ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট সকলের কাছে, যে সমস্ত কৃষক ভাইয়েরা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই মনে করে চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে নেবেন। কারণ আমার এই চ্যানেলের মাধ্যমে কৃষক বন্ধু প্রকল্প সহ সরকারি বিভিন্ন প্রকল্পের খবরাখবর সবার আগে সঠিক সময়ে সঠিক আপডেট দেওয়া হয়ে থাকে। চলুন বন্ধুরা, এবার দেখে নেওয়া যাক কী বলা হয়েছে আজকের এই প্রতিবেদনে। কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তি টাকার ঘোষণা 10ই জুলাই 2025 বৃহস্পতিবার। আর দেরি নয়, জুলাইয়ের মধ্যেই আসছে কৃষক বন্ধু টাকা। কৃষক মানে শুধু জমি চাষ নয়, কৃষক মানে এক অসীম ধৈর্যের জীবন। ভোর হওয়ার আগেই যার দিন শুরু হয়, মাথায় গামছা, হাতে নিড়ানি, পায়ের নিচে কাদা, বৃষ্টি হোক রোদ হোক ঝড় আসুক, ফসলের জন্য সেই মানুষটা থামে না। এই পরিশ্রমের যেন কোনো ছুটি নেই। তবু দিনের শেষে যদি ফসলের দাম না মেলে অথবা হঠাৎ যদি শরীরটা ভেঙে পড়ে, তাহলে তার সংসারটা ভেঙে পড়ে নিঃশব্দে। এই বাস্তবতা বদলাতেই পশ্চিমবঙ্গ সরকার 2019 সালের 1 জানুয়ারি চালু করেছিল কৃষক বন্ধু প্রকল্প। এই প্রকল্পের শুরুটা হয়েছিল ছোট আকারে। কৃষকদের বছরে সর্বোচ্চ 5,000 টাকা আর সর্বনিম্ন 2,000 টাকা দেওয়া হতো। কিন্তু 2021 সালের 17ই জুন থেকে এই প্রকল্পের বড় রকমের পরিবর্তন আনা হয়। সহায়তার অঙ্ক বাড়িয়ে দেওয়া হয় দ্বিগুণ। নতুন নাম হয় কৃষক বন্ধু নতুন প্রকল্প। এখন 1 একর বা তার বেশি জমির মালিক কৃষকরা বছরে 10,000 টাকা পান। আর যাদের জমি 1 একরের কম, তারাও উপেক্ষিত নন, পান বছরে 4,000 টাকা করে। এই টাকা বছরে 2টি কিস্তিতে দেওয়া হয়। খরিফ মরশুমে, যার সময় হলো এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে, রবি মরশুমে অর্থাৎ দ্বিতীয় কিস্তি অক্টোবর থেকে পরের বছরের মার্চ মাসের মধ্যে। কিন্তু এই প্রকল্প শুধু আর্থিক সাহায্যেই থেমে থাকে না। যদি কোনো কৃষকের বয়স 18 থেকে 60 বছরের মধ্যে হয় এবং তার অকাল মৃত্যু ঘটে, তাহলে তার পরিবারকে দেওয়া হয় এককালীন 2 লক্ষ টাকার আর্থিক সহায়তা। তো বন্ধুরা, এবার আমরা জেনে নেব যে এই কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মরশুম টাকা কবে থেকে দেওয়া হবে। আর মাত্র কয়েকদিনের অপেক্ষা, তারপরে কৃষকদের মুখে হাসি ফুটবে, অর্থাৎ কৃষক বন্ধু প্রকল্পে টাকা পাবে। এপ্রিল মাস থেকে বাংলার হাজারো কৃষক অপেক্ষা করে আছেন কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির টাকার জন্য। একরাশ আশা নিয়ে প্রতিদিনেই কেউ না কেউ যাচ্ছেন কৃষি অফিসে, কেউ বা মোবাইলের মেসেজের দিকে তাকিয়ে থাকেন কবে আসবে সেই বহু প্রতীক্ষিত টাকা। অতীতের দিকে তাকালে দেখা যায় 2021 সালে টাকা এসেছিল 17ই জুন, 2022 সালে 27শে জুন, 2023 সালে ভোটের কারণে অর্থাৎ 26শে এপ্রিল, আর 2024 সালে 12ই জুনেই টাকা পৌঁছে গিয়েছিল কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে। তাই এবারও কৃষকরা ভেবেছিলেন যে জুনের মধ্যে টাকা ঢুকে যাবে, কিন্তু জুন মাস পেরিয়ে গেলেও এখনও পর্যন্ত সরকারের পক্ষ থেকে নির্দিষ্ট কোনো তারিখ ঘোষণা করা হয়নি। তো বন্ধুরা, দেখতেই পারলেন যে 2021, 2022 এবং
2024 সালে কিন্তু জুন মাসেই টাকা দেওয়া হয়েছিল। শুধুমাত্র 2023 সালে পঞ্চায়েত ভোট থাকার কারণে এপ্রিল মাসে টাকা দেওয়া হয়েছিল। এই অনিশ্চয়তার মধ্যেও একটা আশার আলো দেখা যাচ্ছে। সরকারি সূত্রে জানা গেছে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানোর প্রস্তুতি জোর কদমে চলছে। কৃষি অফিসকে তালিকা তৈরি, যাচাই বাছাই সবই প্রায় শেষের পথে। অনেক কৃষকের স্ট্যাটাসের ঘরে অ্যাপ্রুভ, ভ্যালিডেশন স্ট্যাটাসের ঘরে ব্যাংক ভ্যালিড, আর ডিবিটি স্ট্যাটাসের ঘরে অ্যাকাউন্ট ভ্যালিড লেখা চলে এসেছে। তবে একটা কথা মাথায় রাখা জরুরি, এই স্ট্যাটাস কৃষকরা নিজেরা দেখতে পারবে না। তো বন্ধুরা, আগে যেমন কৃষক বন্ধু প্রকল্পের ওয়েবসাইট থেকে কৃষকরা নিজেদের আইডি কার্ডের নাম্বার দিয়ে স্ট্যাটাস দেখতে পারত, এবার কিন্তু সেটা বন্ধ রয়েছে। জানতে হলে যেতে হবে নিজের ব্লকের কৃষি অফিসে। তো বন্ধুরা, যদি আপনারা স্ট্যাটাস দেখতেই চান তাহলে কিন্তু আপনার নিকটবর্তী কৃষি অফিসে গিয়ে যোগাযোগ করতে হবে। সঙ্গে নিতে হবে আধার কার্ড, ভোটার কার্ড ও ব্যাংকের পাসবুক। অফিসের আধিকারিকরা সেখানে স্ট্যাটাস জানিয়ে দেবেন। যাদের কাগজপত্রে কোনো সমস্যা থাকবে তাদের অফিস থেকে SMS করে জানিয়ে দেওয়া হবে, তাই কৃষকদের ভিড় করে যাওয়ার কোনো দরকার নেই। তো বন্ধুরা, যখনই আপনারা যাবেন কৃষি অফিসে তখন আপনারা কিন্তু এই আধার কার্ড, ভোটার কার্ড বা ব্যাংকের পাসবুক নিয়ে যাবেন, সঙ্গে 1 কপি জেরক্স করে নিয়ে যাবেন, এটা লাগতে পারে। একটি সংবাদ মাধ্যমে জানানো হয়েছে কৃষকদের জন্য নেওয়া একাধিক প্রকল্পের সুবিধা আরও দ্রুত তাদের কাছে পৌঁছে দিতে চায় রাজ্য সরকার। শুক্রবার কৃষি দপ্তরের বিভিন্ন প্রকল্পের অগ্রগতি নিয়ে পর্যালোচনা বৈঠক করেন কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। বৈঠকে ছিলেন দপ্তরের সচিব ওঙ্কার সিং মিনা সহ দপ্তরের পদস্থ কর্তারা। ভার্চুয়াল মাধ্যমে হাজির ছিলেন জেলার আধিকারিকরাও। বৈঠকের পর মন্ত্রী জানিয়েছেন, দপ্তরের আধিকারিক ও কর্মীদের একেবারে ব্লক স্তরে গিয়ে সমস্ত আবেদন দেখে দ্রুত ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে। কোনোভাবেই যাতে কেউ বঞ্চিত না হন তা অত্যন্ত গুরুত্ব সহকারে দেখতে হবে দপ্তরের আধিকারিকদের। কৃষি দপ্তর সূত্রে খবর, কৃষকদের আবেদন অনুযায়ী পর্যাপ্ত ব্যবস্থা নিয়েছে কৃষি দপ্তর। বাকি থাকা আবেদনে যত তাড়াতাড়ি ছাড়পত্র দেওয়া যায় বৈঠকে তা দেখতে বলা হয়েছে আধিকারিকদের। বিশেষ করে কৃষক বন্ধু, মৃত্যুকালীন সহায়তা, কৃষক বার্ধক্য ভাতার মতো বিষয়ে বাড়তি নজর দিতে হবে। অন্যদিকে বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সমাজ মাধ্যমে রাজ্যের কৃষিক্ষেত্রে বিপুল সাফল্যের কথা তুলে ধরেছেন। পরিসংখ্যান দিয়ে জানিয়ে দেন, 2024 থেকে 2025 সালে 256.53 লক্ষ মেট্রিক টন ধান উৎপাদন হয়েছে, যা একটি বছরের হিসাবে সর্বোচ্চ। তিনি লেখেন, কৃষক বন্ধু, বাংলা শস্য বীমা, কৃষি যান্ত্রিকীকরণ, খাজনা মুকুব, সুফল বাংলা এবং নিশ্চিত ক্রয়ের মতো জনপ্রধান নীতি নেওয়ার জন্যই এই সাফল্য সম্ভব হয়েছে। এই সাফল্যের জন্য বাংলার কৃষকদের অভিনন্দন জানিয়েছেন মুখ্যমন্ত্রী। এদিন বৈঠকে সেই কৃষকদের জন্য নেওয়া সমস্ত প্রকল্পের সুবিধা আরও বেশি করে পৌঁছে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলে খবর। বিশ্বস্ত সূত্র বলছে, জুলাই মাসের 3য় সপ্তাহের মধ্যেই টাকা ঢুকে যেতে পারে কৃষকদের অ্যাকাউন্টে। তবে এখনও কোনো রকম ফাইনাল তারিখ না জানা গেলেও সম্ভাব্য একটা তারিখ জানা গেছে, তা হলো 18 জুলাইয়ের আগে বা পরে যে কোনো দিনেই টাকা পাঠানো শুরু হতে পারে। তো বন্ধুরা, দেখতেই পারলেন যে 18 জুলাইয়ের আগে বা পরে কিন্তু এই কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির টাকা দেওয়া হতে পারে। যদিও সরকার এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি, তবে এই মুহূর্তে যা পরিস্থিতি তাতে ঘোষণা আসা শুধু সময়ের অপেক্ষা। প্রথম ধাপে টাকা পাঠানো হতে পারে কিছু নির্দিষ্ট জেলায়: নদিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, হাওড়া, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, মুর্শিদাবাদ, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বীরভূম, হুগলি, মালদা এবং পুরুলিয়া সহ কয়েকটি জেলায়। তবে এই সুখবরের মধ্যেও একটাই চিন্তার বিষয় থেকে যাচ্ছে, এখনও বহু কৃষকের আধার কার্ড প্রকল্পের সঙ্গে লিঙ্ক করা নেই। এবারে সরকার স্পষ্ট জানিয়ে দিয়েছে, যদি আধার লিঙ্ক না থাকে তাহলে টাকা দেওয়া হবে না। তাই যাদের এখনও লিঙ্ক করানো হয়নি
তাদের দ্রুত কৃষি অফিসে গিয়ে আধার লিঙ্ক করিয়ে নেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে। তো বন্ধুরা, অনেক আগেই কিন্তু যে সমস্ত কৃষকদের কৃষক বন্ধু প্রকল্পের সঙ্গে আধার লিঙ্ক করা ছিল না, তাদের কিন্তু নামের তালিকা পাঠানো হয়েছিল গ্রাম পঞ্চায়েত অফিসে। তো সেই লিস্ট অনুযায়ী যে সমস্ত কৃষকরা কৃষি অফিসে গিয়ে আধার লিঙ্ক করিয়েছেন, তাদের কিন্তু আধার লিঙ্ক আপডেট হয়ে গেছে। আর যে সমস্ত কৃষকরা লিস্টের নাম থাকা সত্ত্বেও আধার লিঙ্ক করাননি, আপনারা কিন্তু অবশ্যই অতি সত্বর কৃষি অফিসে গিয়ে যোগাযোগ করুন, নাহলে কিন্তু টাকা পাবেন না। এছাড়াও যারা দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে নতুন করে আবেদন করেছিলেন, তাদের মধ্যে যাদের কাগজপত্র ঠিক আছে তাদের অ্যাকাউন্টে টাকা আসবে। আবার জুন মাসে যারা কৃষি অফিসে ফর্ম জমা দিয়েছিলেন এবং যাদের স্ট্যাটাসে অ্যাপ্রুভ লেখা দেখা যাচ্ছে, তারাও টাকা পাবেন, তবে তাদের ক্ষেত্রে হয়তো একটু দেরি হতে পারে। সব মিলিয়ে এখন অপেক্ষা শুধু একটি ঘোষণার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে কোনো দিন জানাতে পারেন সেই কাঙ্ক্ষিত সুখবর। যারা দিনের পর দিন এই প্রকল্পে টাকার আশায় আছেন, তাদের জন্য এটা সত্যি এক বড় আশা। এছাড়াও বন্ধুরা, আপনারা কিন্তু অবশ্যই একবার ব্যাংকে গিয়ে ব্যাংকের আধিকারিকদের দিয়ে আপনার ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারটিকে চেক করাবেন যে আপনার ব্যাংকের অ্যাকাউন্টের সঙ্গে কেওয়াইসি আপডেট বা আধার লিঙ্ক রয়েছে কি না। যদি না থাকে, তবে আপনি ব্যাংকে থেকে কেওয়াইসি ফর্ম সংগ্রহ করে সেটি ভালোভাবে পূরণ করে তার সাথে আধার কার্ড, প্যান কার্ড এবং ব্যাংকের পাসবই জেরক্স করে এবং তার সাথে একটি পাসপোর্ট সাইজের ছবি দিয়ে ফর্মটি জমা করে দিন ব্যাংকে। আপনি মনে রাখবেন, কেওয়াইসি আপডেট না থাকলে কিন্তু টাকা পেতে সমস্যা হবে, তাই সময় থাকতে এই কাজটি করে নিন। আর যদি আপনার ব্যাংকের অ্যাকাউন্টের সঙ্গে আগে থেকেই কেওয়াইসি আপডেট থাকে, তাহলে আপনাকে কিছুই করতে হবে না। ফ্রেজারগঞ্জে হাসি ফুটল চাষির মুখে, জল নিকাশি প্রকল্পে নতুন আশার আলো। দক্ষিণ 24 পরগনার ফ্রেজারগঞ্জে অবশেষে দীর্ঘদিনের সমস্যার সমাধান হতে চলেছে। জল জমার কারণে যে চাষের জমি ভেসে যেত, সে দুর্ভোগ এবার কমতে চলেছে। প্রায় 2 কোটি টাকা ব্যয়ে তৈরি হচ্ছে আধুনিক জল নিকাশি ব্যবস্থা ও ক্লোজার, যার উচ্চতা ও প্রস্থ 5.5 মিটার। এই প্রকল্পের ফলে বকখালি ও লক্ষ্মীপুর এলাকার বহু মানুষ উপকৃত হবেন। জমে যাওয়া অতিরিক্ত জল এবার সরাসরি বঙ্গোপসাগরে চলে যাবে। ফলে ধান চাষ, মাছ চাষ সব কিছুই হবে বাধাহীন। স্থানীয় সমাজসেবী প্রসেনজিৎ জানান, এই কাজের জন্য বহু বছর ধরে দাবি জানানো হচ্ছিল। চাষিরা প্রতীক্ষা করছিলেন এই ব্যবস্থার জন্য। এখন আর নোনা জল ঢুকে জমির ক্ষতি করবে না, কারণ ক্লোজার সেটাই আটকাবে। তাই কৃষিকাজ যেমন হবে, তেমনি মানুষের রোজগারও বাড়বে। এই কাজটি চলছে গঙ্গাসাগর বকখালি ডেভেলপমেন্ট বোর্ডের তত্ত্বাবধানে এবং নামখানা গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে। ইতিমধ্যেই কাজ প্রায় শেষের মুখে। স্থানীয় বাসিন্দারা এই প্রকল্প শুরু হওয়ায় খুশি। তারা বিশ্বাস করেন এতে চাষবাসের ভবিষ্যৎ অনেকটাই সুরক্ষিত হবে। তো বন্ধুরা, আজকের এই ছিল কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির টাকার আপডেট। এইরকম বিভিন্ন প্রকল্পের খবরাখবর সবার আগে পেতে হলে চ্যানেলটিকে এক্ষুনি মনে করে সাবস্ক্রাইব করে নিন। যদি এই ভিডিওটি ভালো লাগে, অবশ্যই একটি লাইক করে দেবেন এবং সকলের কাছে শেয়ার করে দিন, যাতে সবাই এই আপডেটটি পেয়ে যায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।